অবিনাশ মিস্ত্রি আবার কখনো অবিনাশ মিত্র, দুটি আলাদা বংশ হলেও লোক কিন্তু একই ব্যক্তি। এলাকার সবাই যাকে প্রতারক হিসেবে চেনে জানে, যখন যে নামে সুবিধা সে নাম ব্যবহার করেন। এলাকায় সমবায় সমিতির নামমাত্র লাইসেন্স নিয়ে কোটি কোটি টাকা নিয়ে নিখোঁজ ছিলেন এই একাধিক বংশীয় পরিচয় দেওয়া প্রতারক অবিনাশ। শোনা যাচ্ছে ঢাকায় একজন বড় ধর্মগুরু। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মাদ্রা বাজারে ৮ জন অর্থলোভী মিলে ২০১৪ সালে চালু করেছিলেন হার্ট ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। কয়েক বছরের মাথায় নিজ গ্রামের প্রায় ৫০০ গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হন সমিতির সভাপতি অবিনাশ মিস্ত্রি ও তার সহযোগীরা। উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করেও জানা গেছে, সমবায় নীতিমালা অনুযায়ী তার সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। হঠাৎ করেই প্রকাশ্যে এসেছেন আত্মগোপনে থাকা আলোচিত অবিনাশ। তবে এবার সমিতির পরিচালক হিসেবে নয়, আবির্ভূত হয়েছেন ধর্মগুরু সেজে। সেই সঙ্গে নামের শেষে মিস্ত্রি বাদ দিয়ে হয়েছেন অবিনাশ মিত্র। সম্প্রতি নতুন পরিচয় প্রতারক অবিনাশ হিন্দু ধর্মাবলম্বীদের নেতা হিসেবে সাক্ষাৎ দিয়েছেন গণমাধ্যমে। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে তার নিজ গ্রাম সরুপকাঠির মাদ্রা জালকাঠি গ্রামে। নিজ সম্প্রদায়ের মানুষকে নিঃস্ব করে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটির ওপরে টাকা হাতিয়ে প্রথমে অবিনাশ এবং পরে একে একে আত্মগোপনে চলে যায় সমিতির সব কর্মকর্তা। প্রতারক কিভাবে হলেন ধর্মগুরু তা নিয়ে প্রশ্নের জট বেঁধেছে গ্রামবাসীর মধ্যে। অবিনাশ মিস্ত্রি মাদ্রা জালকাঠি গ্রামের মৃত অজিত মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে সমিতির নামে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা হয়েছে মামলা। সেই মামলা আবার এখনো বিচারাধীন। তার স্ত্রী একটি হাসপাতালের নার্স। গ্রাম থেকে নিজ ধর্মের মানুষের অর্থ আত্মসাতের পর ঢাকায় আত্মগোপন করেন তিনি। এখন তিনি রাজধানীর রমনার হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে ২০১২-১৩ অর্থ বছরে মাদ্রা ঝালকাঠি গ্রামের মাদ্রা বাজারে তপন মণ্ডলের ঘর ভাড়া নিয়ে হার্ট ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন অবিনাশ। ২০১৪ সালের ২৯ জানুয়ারি সমবায় অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয় এ সমিতি, যার নিবন্ধন নাম্বার ৫১ PD। সমিতিতে পূবালী ব্যাংক কর্মকর্তা তিমির মিস্ত্রি সহ ৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রথম দিকে বেশ ভালোভাবেই চলছিল সমিতির কার্যক্রম। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে সমিতির সদস্য সংখ্যা। ভুক্তভোগীদের দাবি সব মিলিয়ে প্রায় ৫০০ সদস্য রয়েছে এই সমিতিতে। পরে একই বাজারে সঞ্চয় মিস্ত্রির ঘর ভাড়া নিয়ে সেখানে সমিতির অফিস করেন। সরজমিনে নেসারাবাদ মাদ্রা বাজারে গেলে এলাকার ভুক্তভোগীরা জানান, প্রথম দিকে সমিতি ভালোই চলছিল। অবিনাশ সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকেই সমিতিতে গ্রাহকদের সঙ্গে প্রতারণা শুরু করে। ৩ বছর আগে সবাই পালিয়ে যায়। উপজেলা সমবায় অফিস ২০২৩ সালে তার নিবন্ধন বাতিল করে। শুধু তাই নয়, সমিতিতে লক্ষ লক্ষ টাকা পাবো। অবিনাশ গ্রামের বাড়িতে আসে না, সেখানে তার মা এবং ভাই থাকে। তাদের কাছে গেলে তারা বলে, আমরা কিছুই জানি না। প্রতারণার শিকার অপর এক গ্রাহক সুদের বড়াল বলেন, সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর ৬ মাসের মধ্যে আমি ৫,০০০ টাকার একটি বই খুলি। আমার ৬ লাখ টাকা জমা হয়েছে সমিতিতে। তিনি আরো বলেন, শত শত গ্রাহকের টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব গ্রাহক কষ্টে থাকলেও অবিনাশরা এলাকা ছেড়ে পালিয়ে সবাই ভালো আছে। কিন্তু আমরা যারা গরিব, দিন এনে দিন খেয়ে টাকা রাখছি, সবাই খুব কষ্টের মধ্যে আছি। স্থানীয় তপন মণ্ডল বলেন, অবিনাশ মিস্ত্রি এলাকায় সমবায় সমিতি খুলে গরিব অসহায় মানুষের টাকা আত্মসাৎ করে ঢাকায় চলে গেছে। এমনকি পালিয়ে যাওয়ার পর থেকে এলাকায় মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে গ্রামেও আসেন না। এখন শুনি সে নাকি আমাদের ধর্মীয় নেতা সেজেছে। অবিনাশের গ্রামের বাড়ির প্রতিবেশী সুপ্তি মিস্ত্রি, তিনিও হার্ট ভিশন ও সঞ্চয় ঋণদান সমবায় সমিতিতে ২ লাখ টাকার একটি ডিপিএস করেন। বর্তমানে সমিতির কাছে পাওনা তার ৪ লাখ টাকা। সুপ্তি মিস্ত্রি বলেন, অবিনাশ আমাদের প্রতিবেশী, এজন্য তার উপর ভরসা করে সমিতিতে ডিপিএস করেছিলাম। কিন্তু সে সবার টাকা নিয়ে পালিয়েছে। এখন বাড়িতেও আসে না। কিছুদিন আগে রাতে গোপনে বাড়িতে এসেছিল। খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে রাতের আধারেই বাড়ি থেকে পালিয়ে যায় অবিনাশ। এ বিষয়ে অবিনাশের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই অনিমেষ মিস্ত্রি বলেন, সমিতিতে 10 জনের মধ্যে একজন ছিলেন অবিনাশ।
তিনি কখনোই সমিতির সভাপতি ছিলেন না। সভাপতি ছিলেন আতা গ্রামের তিমির বড়াল, এরপর ছিলেন সুবীর বড়াল। তারা 8 বছর চালানোর পর 2023 সাল থেকে সভাপতি ছিলেন অনুপ মিস্ত্রি। আমার ভাই বাড়িতে থাকতেন না, মাঝে মধ্যে তিনি বাড়িতে আসতেন। 2 মাস আগে সমিতির একজন সদস্য মারা গেছেন, এ খবর পেয়ে অবিনাশ গ্রামে এসেছিলেন। তিনি কারোর টাকা আত্মসাৎ করেননি, এমন প্রমাণ কারোর কাছে নেই। এমনকি কারোর কাছ থেকে টাকা আনেননি বা কাউকে দেননি। তারপরও কারোর কাছে পাওনা থাকলে প্রমাণ সহ আমার সঙ্গে দেখা করলে তার টাকা পরিশোধের ব্যবস্থা করে দেব। খোঁজ নিয়ে জানা গেছে সমিতিতে প্রতারণার অভিযোগে মামলা করেছেন সঞ্চয় বড়াল নামের একজন শিক্ষক। সমিতিতে তার 7 লাখ টাকা জমা ছিল, সেই টাকা না দিয়ে আত্মসাৎ করেছেন সমিতির পরিচালক সদস্যরা। তার মামলাটির তদন্ত কর্মকর্তার প্রতিবেদন সূত্রে জানা যায়, সমিতির সভাপতি অবিনাশ মিস্ত্রি, পরিচালনা সদস্য অনুপ মিস্ত্রি এবং রদিন হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছেন।